প্রতি মাসে পার্লারে যেয়ে পেডিকিউর করাতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, যেটা একদমই বাজেটের বাহিরে। তাই এবার ৯ পিসের পার্লারে একটি পেডিকিউর সেট কিনে নিয়ে আসলাম। ডিসাইড করেছিলাম পার্লারের মতো বাসায় বসে নিজেই পেডিকিউর করব। ছাদে চলে গিয়েছিলাম এই বলটা নিয়ে। এই বলের ভিতরে আমি হালকা কুসুম গরম পানি, শ্যাম্পু, লেবু এবং একটু অ্যালোভেরা জেল মিক্স করেছি। এখন আমি এক এক করে প্রত্যেকটা পেডিকিউর টুল ব্যবহার করে দেখাবো কোনটার কি কাজ আর আমি এগুলো কিভাবে ইউজ করি। আমার মনে হয় প্রত্যেকের কাছে এই পেডিকিউর সেটটা থাকা উচিত, কারণ শীতকাল আসলেই আমাদের পা দেখতে অনেক কালচে হয়ে যায়, রুক্ষ হয়ে যায় এবং আমাদের পা ফাটা শুরু করে। তাই তখন আমাদের পায়ের যত্নটা একটু বেশি নেওয়া উচিত। প্রতি মাসে পার্লারে পেডিকিউর করার একটি নির্দিষ্ট খরচ যদি বাঁচাতে চাও, তাহলে এই পেডিকিউর সেটটা নিয়ে রাখবে। এখানে 9টা পিস তোমরা পেয়ে যাবে। আজকে পায়ে পেডিকিউর করার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার এখন প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ, যেটা আমার বাজেট থেকে চলে যেত, সেটা এখন আমি রাখতে পারবো। বাই দ্য ওয়ে, চিকন এই টুলটা কিন্তু আমাদের কানের জন্য, বাকি সবগুলো আমাদের পেডিকিউরের জন্য কাজে আসবে। এখন আমি আমার পায়ে থানা কাটা দিয়ে 15-20 মিনিট ওয়েট করে সেম শ্যাম্পুর পানিটা দিয়ে ওয়াশ করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করবো। জাস্ট দেখো আমার পা কি পরিমাণে ফ্রেশ লাগছে। দেন তোমার পছন্দের একটি বডি লোশন নিবে। গার্লস পয়েন্ট পেজ থেকে আমি এই পেডিকিউর সেটটা সবচেয়ে কম প্রাইসে নিয়েছি। আমার পা এতটা পরিমাণে ফ্রেশ লাগছিল পেডিকিউর করার পর, আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। পার্লারের টাকা বাঁচাতে চাইলে এটা নিয়ে রাখবে। নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবে। টাটা।